ফাউন্ডেশন করতে হবে পুনর্বাসন। মানি না 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 ফাউন্ডেশন করতে হবে পুনর্বাসন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সবাই একটু চুপ করি, এখানে একটু লাইভে কিছু কথা বলবো। বলবো কিছু ভাইরা বলবো। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। পুরা কোন রাষ্ট্রের জন্য নিজেদের অঙ্গ আমি করি। এই ভাই তো লাইভ করতেছ রে ভাই। রক্তের উপর তারা বর্তমান ক্ষমতায় বসছে, ঘুমাচ্ছে। আমরা রাস্তায় গেলাম, কি এসিতে ঘুমাচ্ছে না? ওই এসি ভাঙা দরকার। ঠিক সকালবেলা বিলাল ভাই চার হাসপাতাল থেকে রিলিজ দিয়ে শেষে বাসায় যাও। অঙ্গ দিছো দেশের জন্য, মানুষের জন্য। ঠিক জনগণ আর তোমাকে চাই না রাষ্ট্রের জন্য চোখ দিছি, আবারও এই রাজপথে আবারও শহীদ হয়ে যাব আমার শহীদ ভাইয়ের সাথে। কিন্তু রাজপথ ছাড়বো না, ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নতুন করে বলার কিছু নেই, শুধু আমরা তার বাস্তবায়ন চেয়েছি। এই বাস্তবায়নটা যদি আমাদের কোনো উপদেষ্টা মণ্ডলীরা এসে আমাদের সাথে মত বিনিময় করে যে ভাই তোমাদের শহীদ এবং আহতদেরকে এই করা হবে, এই হেডলাইনে যদি আপনাদেরকে এই ছোট্ট বিষয়টা হেডলাইনে আসতো যে আহত এবং শহীদ পরিবারদেরকে এই করা হবে, হ্যাঁ, যেগুলো আমরা বিগত দিনে জানিয়ে আসছিলাম বিভিন্ন মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানিয়ে আসছিলাম। সুতরাং এই যে আমরা দেখছি আজকে রাত এখন 3টা বেজে গেছে, এখন পর্যন্ত কোনো উপদেষ্টারা মনে হচ্ছে না যে এই ভাইগুলো, এই আহত যোদ্ধাগুলো রাস্তায় পড়ে আছে, শীতের রাতরে আমরা যাই। আর তাদের ভিতরে এই যে মানবতা এবং যে উদারতা, সেই উদারতা আমরা ফলো করছি না। আমরা খুব মর্মাহত। এই আহত যোদ্ধারা আজকে 6 মাস পরেও এই রাস্তায় এসে অন্ধকার রাত্রে দেখেন অনেকের পায়ে বেড়ি পরানো, অনেকে শুয়ে আছে, পা থেকে রক্ত পড়ছে। সুতরাং আমরা তো দাবিগুলো আগে থেকেই জানিয়ে আসছি, এই দাবিগুলো ক্লিয়ার। সুতরাং আমরা চাই একজন উপদেষ্টা এসে আমাদেরকে বলুক যে আপনাদের এই দাবিগুলো কালকেই হেডলাইনে চলে আসবে। ভাই এখানে আহামরি কি? আমরা তো এই রাষ্ট্রের সম্পদ নাকি যুদ্ধে যে কোনো ভুল করেছি? আপনারা তাদেরকে প্রশ্ন করেন, এই যে আহত যোদ্ধারা তারা কি যুদ্ধে গিয়ে কোনো ভুল করেছে? আপনারা যদি আমাদেরকে বলেন যে যুদ্ধে গিয়ে ভুল করেছি, তাহলে আমরা আমাদের নিজেদের দায়িত্ব আমাদের বুঝে নেব। আর যদি এই রাষ্ট্র মনে করে যে আমরা রাষ্ট্রের সম্পদ, এই রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধে নেমেছি, সুতরাং তারা এসে আমাদেরকে বিবৃতি দেখ যে এই করা হবে আপনাদের জন্য, আমরা সবাই চলে যাব। ধন্যবাদ। এই মন ভাই এদিকে আসেন। আমাদের রাষ্ট্রীয় অধিকার দিতে হবে, আমাদের রাষ্ট্রীয় অধিকার দিতে হবে। দালালি করতেছে, আমরা যাব না, দালালি চলবে না, আমরা ছাড়বো না। এখানে জীবন দিতে হলে জীবন দিতে হলে আবারও দিব। 5 আগস্টে গুলি খাইছি, আবার গুলি খাবো। আমাদেরকে প্রয়োজন হলে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। 19 জুলাই গুলি খাইছি, আবার গুলি খাবো, তারপরও এই রোড ছাড়বো না, রোড ছাড়বো না। আরো আহত ভাইরা আসবে, এখানে থাকবে। কত বছর, কত দিন থাকতে হয়, আমরা তাই থাকবো। প্রস্তুত আছি আমরা।
মাটিটা আর ঘর নয়, আমাদের রাস্তায় এখন বাড়ি ঘর। রোড ঘাট প্রতিটা জিরো পয়েন্ট অন্ধকার করে দেবো আমরা আহতরা। দাবির বিষয় তো কথা না, দাবিটা মতামত না দিলে কার সাথে বললাম না আর কত কম আরে ইয়াতে গন চ্যালেঞ্জ গন আমাদের যে লিস্ট করতে ছিল কোনো টাকা ওয়ার্ডে লেনদেন হবো না, আর নাম আছে এদিকে দেন, আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আমাদের দাবিগুলোর আগে শুনেন, আমার গলা ভেঙে গেছে। সবার আগে স্পষ্ট করতে চাই, আমাদের আহতদের ভিতরে যদি কোনো আহত ভাই, এর আগে একটা কন্ট্রোভার্সি ছড়িয়েছিল যে অনেকে মাথা বিক্রি হয়েছে, টাকার জন্য তারা বিক্রি করে এটা নামছে। কিন্তু আপনি যদি দেখতে চান, এই মানুষটা টাকার জন্য নামে নাই, আমি টাকার জন্য নামি নাই, উনিও টাকার জন্য নামে নাই, উনিও টাকার জন্য নামে নাই। আমাদের দাবিগুলো যৌক্তিক। তারা কিভাবে লিখিত দেয়, কিভাবে লিখিত না দেয়, এটা আমরা জানি না। আমাদের 1 নাম্বার দাবি, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা যে 24-এর যোদ্ধা, আমরা যে এই জুলাইয়ের অভ্যুত্থানের অগ্রনায়ক, সেটার আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিবে সরকার এবং এটা গ্যাজেট আকারে প্রকাশ করবে। এটা আমাদের 1 নাম্বার দাবি। ওনারা পরবর্তীতে কি বলবে না বলবে আমি জানি না। যদি আপনাদের এখানে থাকে এবং দেশবাসী যারা দেখছে, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই আহত ভাই অথবা আপনাদেরই সহযোদ্ধা। সব কিছু মিলিয়ে আমাদেরকে একটা রাষ্ট্রীয় সম্মান, যাতে আমরা পরিবার এবং আমাদের প্রতিবেশী সামাজিক একটা সম্মান নিয়ে অন্তত বেঁচে থাকতে পারি, এটা। তারপর আপনি দেখবেন যে আমাদের হচ্ছে একটা পুনর্বাসন নিয়ে আমরা কথা বলছি। যেই পুনর্বাসনের ভিতরে আমি মনে করি যে যেহেতু এই বিপ্লবটা এটা ছিল আবাল বৃদ্ধ বনিতার
অর্থাৎ শিশু থেকে শুরু করে একজন 90 ঊর্ধ্ব মুরব্বীও কিন্তু সেখানে ছিল। তো 90 ঊর্ধ্ব যেই মুরব্বী সে যদি গুলিবিদ্ধ হয় তার তো আর চাকরির এখন বয়স নেই। তো তার পুনর্বাসন কিভাবে করবে সরকার? তার পুনর্বাসন এইভাবে করতে পারে যে তাকে এককালীন একটা প্রণোদনা প্রদান করে অথবা ব্যবসায়ী কোনো ট্রেনিং প্রদান করে তাকে সেই জায়গায় তাকে স্থির রাখা হোক। এবং আমরা যারা শিক্ষিত আছি বা বিভিন্নজন বিভিন্ন কর্মসংস্থানে ছিল আপনি জানেন, তাদেরকে আরও রিহ্যাবিলিটেশন এবং সরকারি প্রশিক্ষণ দিয়ে খুব সামাজিকভাবে তাদেরকে পুনর্বাসিত করা এবং চাকরি নিশ্চিত করা। আর যারা অন্য যোগ্যতা অনুযায়ী, যেমন আমি একজন ইঞ্জিনিয়ার, আমার 6 বছরের জবের অভিজ্ঞতাও রয়েছে, আমি একজন ফ্রিল্যান্সারও। তো এই পরিপ্রেক্ষিতে এই সার্বিক জিনিসগুলো বিবেচনা করে অতি দ্রুত আমাদের পুনর্বাসন নিশ্চিত করা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি আমাদের স্বাস্থ্য কার্ডটা নিশ্চিত করা। স্বাস্থ্য কার্ড মানে আপনারা জানেন যে আমরা যে সকল আহত রোগী, এখন আমার বয়স 25, এখন আপনি বলেন এই 25-এর পরে আগামী 10 বছর পরে বা 20 বছর পরে আমার পায়ের অবস্থা এটা কি সেম থাকবে? আমি কি সেম শক্তি পাবো? নিশ্চয়ই পাবো না। আমার তো হাড়ের অবস্থা খারাপ, এখনও স্ক্রু ঢোকানো, তখন আমি চিকিৎসা সেবা কোথায় পাবো? এবং সরকারের পরিবর্তন হলেও আমাদের উপর যে সরকার হামলা দাঙ্গামা এসব করবে না, আমরা যে বৈষম্যের শিকার হব না, সেই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে আইনি স্বীকৃতি দিতে হবে যেন আমাদের উপর কোনো ভবিষ্যতে আক্রমণ না হয়। এই জিনিসগুলো নিশ্চিত করে আমাদের যোগ্যতা অনুযায়ী পুনর্বাসন করা, এই স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা, এটা গেল। তৃতীয়ত হচ্ছে যে জিনিসটা ইস্যুটা আসছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আমরা বলছি না যে আমরা ক্যাটাগরি চাই না, আমাদের দাবিটা হচ্ছে আমরা ক্যাটাগরি চাই, কিন্তু সুষ্ঠু পদ্ধতিতে ক্যাটাগরি চাই। এখন যদি আপনাকে একটা কথা বলি, একজন ভাইকে সে হচ্ছে বুলেটের স্পেন্টাল বুলেট খাইছে, সেটা গুলি খাইছে কয়েকটা, আর একজন যার পায়ে রিয়েল বুলেট, পায়ে রিং, ওনার ক্যাটাগরি আর আমার ক্যাটাগরি, এক ভাই পা হারাইছে, এটা কি সেম হবে? সেম হওয়ার কথা না। এই জন্য আমাদের এই ক্যাটাগরি কারা করতে পারে? আমাদের ডক্টররা যারা আমাদের ট্রিটমেন্ট করিয়েছেন সেই ডক্টরের মাধ্যমে ক্যাটাগরি করা হোক এবং এটা যথোপযুক্ত ক্যাটাগরি করে তাদেরকে মূল্যায়ন করা হোক, এটা আমাদের আরেকটা দাবি। এই দাবি দাওয়াগুলো নিয়ে আমরা এখানে বসছি, কিন্তু কিছু যদি আমাদের ভিতরেই থাকে, বলা যায় না, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম। আমি আমার আহত ভাইদের পক্ষ থেকে একজন স্বচ্ছ মানুষ হিসেবে এটাই বলতে চাই যে আমরা বিক্রিও হতে চাই না, কিছুই হতে চাই না। এই যে আমাদের স্বচ্ছ দাবি, এই স্বচ্ছ দাবির মধ্যে সরকার যদি এবং অন্যান্য মহল যদি তাদের কোনো মাথা বিক্রি করে আমাদের এই আন্দোলনকে পোস্টপোন করা হয়, তাহলে আমি সৌরভ, আমি রংপুরের আমার আহত ভাই এবং সকলের পক্ষ থেকে বলছি, এই নিটোরের সামনে এই রাস্তায় আমি কেরোসিন ঢেলে আত্মহত্যা করব। কারণ বাংলাদেশে এই পঙ্গু নাম আমার বাবার বয়স 78 বছর, তাকে আমার সামনেই বলা হয়েছে যে আপনার ছেলে তো পঙ্গু, ওকে আমরা কিভাবে মেয়ে দিব, ও কিভাবে কি করবে? তাই এই যে আমার ওয়াইফকে, আমার বাচ্চা কাচ্চা, তাদেরকেও যদি এটা শুনতে হয়, এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। তার মানে মূল বিষয় হচ্ছে এই যে দাবিগুলো যেগুলো আমি বললাম, এই দাবিগুলোকে সরকার এর আগেও বা বিভিন্ন উপদেষ্টা তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা এটা এখনো পর্যন্ত সমাধান করতে পারেনি। এই সমাধান আমরা এখন আর তাদের আশ্বাস চাই না, এটার একটা লিখিত রূপ এবং অতি সত্বর তারা যদি আমাদেরকে লিখিত দেয় আগামী এতদিনের মধ্যে আপনার এটা গ্যাজেট প্রকাশ করা হবে এবং গ্যাজেট আকারে প্রকাশ করে কেবলমাত্র তখনই আমরা আন্দোলন থেকে বিরতি দিব। আর যদি এটা না করে তাহলে আমার সাথে, আমি যদি রাস্তায় কেরোসিন ঢেলে আত্মহত্যা করি, আমার মনে হয় আমার ভাই আবু সাইদ যেমন মরেছে, আমার সাথে অন্যান্য আবু সাইদ ভাই এবং আরা যারা আছে তারা সবাই আমরা আত্মহত্যা করব। সরকার এটাই আমাদের দাবি। আপনারা এই জিনিসটা প্রচার করুন এবং এটাও প্রচার করুন যেন আমাদেরকে নিয়ে কোনো রাজনীতি, কোনো দালালি এরা যেন আমাদেরকে নিয়ে কাজ করতে না পারে। ধন্যবাদ আপনাকে। Edem.
আপনি মনে করছেন, আপনি খেয়াল করছেন না। যেমনটি দেখলেন, এখানে কিন্তু অবস্থান করছে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান করছে। তারা তাদের বিভিন্ন দাবিতে, সুচিকিৎসা, পুনর্বাসন, বিভিন্ন দাবিতে তারা এখানে অবস্থান করছে এবং তাদের যে দাবিগুলো আছে তারা তুলে ধরেছে। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা এখানে অবস্থান করবে এবং অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। এবং তারা এর আগেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, এর আগেও তারা কয়েকবার রাস্তায় তারা নেমেছিল তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, কিন্তু সরকার থেকে বিভিন্ন আশ্বাস দেওয়ার পরও তারা তাদের যে পরিপূর্ণ যে দাবিটি ছিল সেটি তারা পাচ্ছে না বলে তারা এখন দাবি করছে। অতএব উপদেষ্টা মন্ত্রণালয় থেকে অথবা সরকারি তরফ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো নির্দেশনা না আসবে তারা এখানে অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।